আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব একজন হিন্দু অধ্যাপিকা, তিনি জামাত ইসলামের হিন্দু শাখার সদস্য। তিনি জামাত ইসলামকে প্রতি মাসে বাইতুল মাল দেন। তো এই বাইতুল মালের একটা স্ক্রিনশট নিয়ে, একটা পিক নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড় আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং এটার সমাধান দেব। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা যায় দিন এটা নিয়ে নিউজ পর্যন্ত করেছে যে টাকা পাওয়ার জন্য নয়, দলকে দেওয়ার জন্যই রাজনীতি করে জামাতের কর্মীরা, অমুসলিম নারী। আপনারা আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, বাইতুল মালের স্ক্রিনশট, যে নাম অধ্যাপিকা কৃষ্ণা ম্যাডাম, শিমুল স্যারের বাড়ি, তারপরে এখানে 500 টাকা ইয়ানত দিয়েছে, আদায়কারী হচ্ছে নাজমা। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এখন বিএনপির নেতাকর্মীরা এই পিকটা নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে জামাতের নেতাকর্মীরা মুসলমানদের থেকে চাঁদা তুলে তুলে তাদের পেট ভরতেছে না, এখন হিন্দুদের কাছ থেকেও সে চাঁদা নিচ্ছে। জামাতে ইসলামী চাঁদাবাজি করতেছে, আর দোষ হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামের যেগুলো নেতাকর্মী ইয়ানত দেয়, বাইতুল মালে টাকা দেয়, সেগুলো কি জোর করে নেয় জামাতে ইসলামী, নাকি তারা স্বেচ্ছায় দেয় দেশের জন্য, ভালোর জন্য, দলের জন্য? না, স্বেচ্ছায় দেয়। জোর জব্বর করে তো কিছু নিয়ে যায় না। আবার জামাতে ইসলামী তো রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করে না। বিএনপির নেতাকর্মীরা এবং যুব দলের কয়েকজন নেতাকর্মীরা সিলেটের সাদা পাথর শেষ করে ফেলে দিয়েছে কয়েকদিনের মধ্যে। আজকে কালবেলায় নিউজ দেখলাম যে 100 টাকা, 100-র উপর টাক দিয়ে এগুলো সরানো হচ্ছে। এই সাদা পাথর যেগুলো চুরি করে নিয়ে গেছিলো, এগুলো সরে নিয়ে যাওয়া হচ্ছে। 300 কোটি টাকার পাথর কয়েকদিনের মধ্যে লুট করে ফেলেছে, খেয়ে ফেলছে। পাথর খেয়ে ফেলে হজম করে ফেলে দিচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা। আর জামাতে ইসলামের নেতাকর্মীদের বলতেছে চাঁদাবাজ, আর হিন্দুদের কাছ থেকেও এরা চাঁদা তোলা শুরু করেছে, এরকম কথা বলতেছে। তো দর্শক, আপনারা জানেন যে সিলেটের যে সৌন্দর্যটা ছিল, যে সাদা পাথরের সৌন্দর্য, সেগুলো কিচ্ছুই নেই এখন। খেয়ে শেষ করে ফেলেছে, হজম করে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি কী করলো? ওই নেতার বিরুদ্ধে শুধু বহিষ্কার, ওই নেতাকে শুধু বহিষ্কার করলো, এতটুকুই বিএনপির কাজে। এটা যে যত বড় অপরাধ করুক, সে কেউ যদি হত্যাও করে তাহলে তাকে বহিষ্কার করে, এই পর্যন্তই শেষ। তার নামে কোনো মামলা করে না, সংগঠন থেকে কিছুই করে না। তো সর্বনায়ের পীর একটা কথা বলে চলল যে চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার, এরকম একটা কথা বলেছিল না, সেটা হয়েছে। তো দর্শক, এখন আমি ওই ম্যাডাম, এই যারা এই সমালোচনা করতেছে, ওই অধ্যাপিকা কৃষ্ণা ম্যাডাম এই সমালোচনাকারীদের মুখে ঝামা ঘষে দিয়েছে, তাদেরকে উচিত জবাব দিয়েছে তিনি ফেসবুকে পোস্ট করে। সেটা নিয়ে যায় দিন নিউজ করছে। এখন আপনাদের ওই নিউজটা পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিএনপির নেতাকর্মীদের মুখে কিভাবে ঝামা ঘষে দিলেন এই হিন্দু অধ্যাপিকা, এই জামাত ইসলামের অমুসলিম শাখার এই নারী। তো দর্শক, আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের নিউজটা পড়ে শোনাই। টাকা পাওয়ার জন্য নয়, দলকে দেওয়ার জন্য রাজনীতি করে জামাতের কর্মীরা। আমাদের ফ্যামিলি থেকে একটা আর্থিক অংশ জামাতের অমুসলিম শাখায় আমরা দিয়ে থাকি অমুসলিম নারী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওই ফেসবুকের স্ক্রিনশট এখানে দেওয়া আছে এবং বাইতুল মালের এটার স্ক্রিনশটও দেওয়া আছে। এখন মূল নিউজে যাই। জামাতে ইসলামের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃষ্ণা বালা রানী নামে এক অমুসলিম নারী মন্তব্য করে বলেন, অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন। আমাদের ফ্যামিলি থেকে অনেক আগ থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামাতকে সদিচ্ছায় দিয়ে থাকি। মঙ্গলবার 12 আগস্ট সকালে তিনি ফেসবুকে পোস্টে এমন মন্তব্য করেন। দর্শক, আপনারা শুনলেন কি? তিনি নিজে লিখেছেন যে জোর জব্বর নয়, আমরা সদিচ্ছায় জামাতে ইসলামীকে, আমাদের ফ্যামিলি থেকে, শুধু আমি একাই না, আমাদের ফ্যামিলি থেকে সদিচ্ছায় আমরা জামাতে ইসলামীকে আমাদের আয়ের একটা অংশ দিয়ে থাকি। আচ্ছা, এরপর দেখেন, কৃষ্ণা বালা রানী লেখেন, জামাতের রাজনীতি আর বাকিদের রাজনীতি পার্থক্য এখানেই।
পোস্টে তিনি লেখেন, অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামাতের কর্মীরা টাকা সম্পদ দলকে দিয়ে রাজনীতি করেন। দেখছেন কত সুন্দর কথা বলেছে। তো এই কথাটাই জামাতে ইসলামের, বা আমরা সবসময় বলে থাকি যে জামাতে ইসলামের রাজনীতি করে দেশের ভালোর জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য তারা আয়ের একটা উৎস জামাতে ইসলামীকে দিয়ে থাকে। আর অন্যান্য দলেরা রাজনীতি করে এটা হচ্ছে পেশা হিসাবে। রাজনীতি করলে রাষ্ট্রের কিছু টাকা খাওয়া যাবে, জনগণের সম্পদ খাওয়া যাবে, তারপরে চাঁদাবাজি করা যাবে, লুটতারাক করা যাবে, হুমকি ধামকি দিয়ে জমি দখল করা যাবে, এরকম করা যাবে। কিন্তু জামাতে ইসলামের কোনো নেতাকর্মীরা কারো জমি দখল করেছে, কারো থেকে 1 টাকা চাঁদা নিয়েছে আপনারা প্রমাণ দিতে পারবেন না। এরপর তিনি বলেন, কৃষ্ণা পাল্লারানী তার পোস্টে কমেন্টে লেখেন, অনেকে বলেছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন। আমাদের ফ্যামিলি থেকে অনেক আগ থেকে একটা আর্থিক অংশ মুসলিম শাখায় আমরা জামাতকে সদিচ্ছায় দিয়ে থাকি। আমার ছোট বোন, মেজ বোন, দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যয় করেন। তো দর্শক, এই ছিল কৃষ্ণা বাল্লারানীর তার ফেসবুকের পোস্ট। এখন তো বিএনপির নেতাকর্মীদের বোঝা উচিত যে একজন হিন্দু শাখার মহিলা, একজন হিন্দু নারী, তিনি কিভাবে বলতেছেন যে জামাতে ইসলাম এবং অন্যান্য দলের সাথে এটাই পার্থক্য যে জামাতে ইসলামী দল করে নিজের পকেটের টাকা খরচ করে, আর অন্যান্য দলের নেতাকর্মীরা দল করে দল থেকে টাকা পাওয়ার জন্য। মানে ওটা তাদের পেশা, তাদের নেশা। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা কখনোই দল থেকে কিছু পাওয়ার জন্য তারা রাজনীতি করে না। তারা বাইতুল মালে টাকা দেয়, ইয়ানত দেয়, সেই টাকা কেন্দ্রে যে জড়ো হয়, জড়ো হওয়ার পরে সেবামূলক কাজকর্ম, অনুদান দেওয়া, বা বন্যা হলে ক্ষতিগ্রস্তদের, তারপরে যে কোনো দুর্ঘটনা হলে সব জায়গায় জামাতে ইসলামের এই টাকাগুলো খরচ হয়। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামী অনেক আগে থেকে এই হিন্দু শাখা চালু করেছে। বাংলাদেশে অনেক জায়গায় ছিল, কিন্তু আমরা এটা জানতাম না। আমরা জেনেছি 5ই আগস্টের পর মাগুরায় সর্বপ্রথম যখন জামাতে ইসলামের একজন সেক্রেটারি, তিনি একটা মোহনা টিভিতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যে জামাতে ইসলামের তিনি বলতেছেন যে আমি 15-16 বছর ধরে জামাতে ইসলামী করি। তার মানে হাসিনার শাসন আমল থেকে জামাতে ইসলামী অমুসলিম শাখা ছিল, তারা সব কার্যক্রম চালিয়ে গেছে গোপনে, আমরা এটা জানতাম না। তো এখন তো প্রকাশ্যে জামাতে ইসলামের অমুসলিম শাখা খোলা হচ্ছে সব জায়গায়। আপনারা দেখেছেন রংপুরে কমিটি দেওয়া হয়েছে, অন্যান্য জায়গাতেও কমিটি দেওয়া হচ্ছে। তারা জামাতে ইসলামী যে জেলায় জেলায় কর্মী সম্মেলন করেছে, সমাবেশ করেছে, সেখানে কিন্তু প্রত্যেকটা সমাবেশেই হিন্দু শাখার কোনো না কোনো নেতা সেখানে বক্তব্য দিয়েছে। তো এর থেকে আমরা বুঝতে পারতেছি যে সারা বাংলায় এখন হিন্দু শাখা কমিটি ধীরে ধীরে হয়ে যাচ্ছে, এবং তারাও বাইতুল মালের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। এবং হিন্দুদের যদি কোনো আর্থিক কোনো সামাজিক কাজ করা লাগে, তখন তারা তাদের বাইতুল মাল থেকে তারা এগুলো দিয়ে খরচ করবে। তো এটাই তো নিয়ম। যখন কেউ দলকে টাকা দিয়ে সে দল করবে, তাহলে তখন সে দল থেকে টাকা খাওয়ার ইচ্ছা করবে না, সে দলকে ভালোবাসবে, মায়া মহব্বত সৃষ্টি হবে। কিন্তু অন্যান্য দলের দিকে তাকালে, শুধু বিএনপির দিকে তাকালে দেখেন 2-3 দিনের মধ্যে 300 কোটি টাকার পাথর তারা লুট করে খেয়ে ফেলতে, হজম করে ফেলে দিচ্ছে। আর এখন বলতেছে যে বিএনপির নীতিকতা। কিসের আপনার নীতিকতা? তারেক রহমান ওই লন্ডন থেকে ভিডিও কলে দেশ চালাচ্ছে। ভিডিও কলে বউ প্রেগনেন্ট করা যায় না, ভিডিও কলে দেশ চালাচ্ছে। এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এই হিন্দু বোন অধ্যাপিকা কৃষ্ণা রানীর কথার জবাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।